বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের শিল্প অর্থনীতি থেকে ফার্ম কি, ফার্মের বিভিন্ন উদ্দেশ্য এবং ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ উদ্দেশ্যের বিস্তারিত বিশ্লেষণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই দেখা যাক ফার্ম কি। যে প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয় তাকে ফার্ম বলে। ফার্ম শিল্পের একক হিসাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য ফার্মকে উপকরণ ক্রয় করতে হয় এবং উৎপাদিত পণ্য বিক্রয় করতে হয়। ফার্ম উপকরণকে উৎপাদনে রূপান্তরিত করার ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করে। যেমন রাইটার বলপেন উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি ফার্ম। ফার্ম একক মালিকানা, যৌথ মালিকানা, অংশীদারি কারবার যে কোনো রকম হতে পারে। একই পণ্য উৎপাদন করে এরকম অনেকগুলো ফার্ম নিয়ে একটা শিল্প হয়। এখন দেখা যাক ফার্মের উদ্দেশ্য কি কি। ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। ফার্ম যেসব লক্ষ্য সামনে রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে সেসব লক্ষ্যসমূহকেই ফার্মের উদ্দেশ্য বলে। অর্থনীতিবিদদের মত, কার্যগত দিক, সর্বোচ্চকরণ নীতি প্রভৃতি বিভিন্ন দিক থেকে ফার্মের উদ্দেশ্য বর্ণিত হয়েছে। নিম্নে সেসব উল্লেখ করা হলো। অর্থনীতিবিদদের মতে ফার্মের উদ্দেশ্যসমূহ। ফার্মের উদ্দেশ্য সম্পর্কে অর্থনীতিবিদগণ একমত নন। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফার্মের উদ্দেশ্যগুলো তুলে ধরেছেন। যেমন অধ্যাপক বহমলের মতে ফার্মের উদ্দেশ্য হল মুনাফার পরিমাণ বৃদ্ধি করা, পণ্যের বিক্রয় সর্বোচ্চ করা, উৎপাদন ব্যয় সর্বনিম্ন করা, কাম্য উৎপাদন ব্যয় নির্ধারণ করা। অধ্যাপক কুটসনিসের মতে ফার্মের উদ্দেশ্য হল পণ্য উৎপাদন সচল রাখা, দ্রব্য সামগ্রী মজুত রাখা, বাজারের সুনির্দিষ্ট অংশ অর্জন করা, মুনাফা অর্জন করা। অধ্যাপক বার্তোয়ালের মতে ফার্মের উদ্দেশ্য হল মুনাফা সর্বোচ্চ করা, পণ্যের বিক্রয় সর্বোচ্চ করা, প্রবৃদ্ধির হার সর্বোচ্চ করা, ব্যবস্থাপকীয় দক্ষতা সর্বোচ্চ করা, উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন এজেন্টদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন, ফার্মের মূল্যমান সর্বোচ্চকরণ, সন্তোষজনক স্তরে মুনাফা অর্জন, দীর্ঘকালব্যাপী ব্যবসায় টিকে থাকা। এবার দেখা যাক কার্যগত দিক থেকে ফার্মের উদ্দেশ্যগুলো কি হতে পারে। ফার্ম পরিচালনায় নিয়োজিত বা কার্যরত বিভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন উদ্দেশ্যই হলো ফার্মের উদ্দেশ্য। কার্যগত দিক বিবেচনা করলে কোনো ফার্মের নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ থাকতে পারে। 1. উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করা। 2. উৎপাদনের স্থিতিশীলতা বজায় রাখা। 3. দক্ষ মজুত ব্যবস্থা গড়ে তোলা। 4. বিক্রয়ের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি করা। 5. বাজার শেয়ার ধরে রাখা ও বৃদ্ধি করা এবং সর্বশেষ মুনাফা অর্জন করা। আবার সর্বোচ্চকরণ নীতির আলোকে ফার্মের উদ্দেশ্যগুলো কি হতে পারে সেগুলো এখন আমরা দেখব। ব্যবসায় দক্ষতার সাথে টিকে থাকতে হলে ফার্মকে কতিপয় উদ্দেশ্য সর্বোচ্চ করতে হয়। যেমন মুনাফা সর্বোচ্চ করা, বিক্রয় আয় সর্বোচ্চ করা, প্রবৃদ্ধি সর্বোচ্চ করা প্রভৃতি। উপরোক্ত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফার্মের যে সকল উদ্দেশ্য উল্লেখ করা হলো তাদের মধ্যে ভিন্নতার পাশাপাশি মিলও রয়েছে। বস্তুত ফার্মের উদ্দেশ্যসমূহ ভিন্ন ভিন্ন হলেও এরা একে অন্যের পরিপূরক বা সম্পূরক। বাস্তবে কোনো ফার্ম একক উদ্দেশ্যের পরিবর্তে
একাধিক উদ্দেশ্যের মধ্যে সমন্বয় ঘটিয়ে দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা, মুনাফা অর্জন করা, দীর্ঘদিন বাজারে টিকে থাকা, অর্থসংস্থান করা এ ধরনের নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন আমরা ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। উৎপাদন কাজ পরিচালনা ও ঝুঁকি গ্রহণের জন্য উদ্যোক্তার পারিশ্রমিক হলো মুনাফা। অন্য কথায় উৎপাদন ক্ষেত্রে ফার্মকে উপকরণ ক্রয়ের জন্য অর্থ ব্যয় করতে হয়, আবার উৎপাদিত পণ্য বিক্রি করে ফার্ম আয় পেয়ে থাকে। একটি ফার্মের আয় ও ব্যয়ের ব্যবধান থেকে পাওয়া যায় ফার্মের মুনাফা, অর্থাৎ ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হলো ফার্মের মুনাফা। ফার্মের উদ্দেশ্য তার এই মুনাফা সর্বোচ্চ করা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার উভয় ধরনের বাজারে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি মোট আয় এবং মোট ব্যয় দ্বারা ফার্মের মুনাফা সর্বোচ্চ করা। দ্বিতীয় পদ্ধতি প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় দ্বারা ফার্মের মুনাফা সর্বোচ্চ করা। প্রথমে আমরা প্রথম পদ্ধতির মাধ্যমে ফার্ম কিভাবে তার মুনাফা সর্বোচ্চ করে তা দেখব। প্রথম পদ্ধতি হলো মোট আয় এবং মোট ব্যয়ের মাধ্যমে ফার্মের মুনাফা সর্বোচ্চ করা, অর্থাৎ উৎপাদনের যে স্তরে ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বোচ্চ হয় সেখানে ফার্মের মুনাফা সর্বাধিক হয়। এখন মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান দুভাবে সর্বোচ্চ হতে পারে। প্রথমত মোট আয় সর্বোচ্চ করে, দ্বিতীয়ত মোট ব্যয় সর্বনিম্ন করে। এখন দেখা যাক মোট আয় সর্বোচ্চ কিভাবে হতে পারে। যদি মোট ব্যয় দেয় বা স্থির থাকে তাহলে টিআর সর্বোচ্চ হবে এবং মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বোচ্চ হবে, মুনাফাও সর্বোচ্চ হবে। এখন মোট ব্যয় কিভাবে স্থির রাখা যায়? মোট পরিবর্তনীয় ব্যয়, গড় ব্যয়, উৎপাদনের পরিমাণ প্রভৃতি অবস্থাভেদে যদি অপরিবর্তিত রাখা যায় তাহলে মোট ব্যয় স্থির রাখা সম্ভব। অন্যদিকে বিভিন্ন বাজারে ভিন্ন ভিন্নভাবে ফার্মের মোট আয় সর্বোচ্চ হতে পারে। আমরা জানি ফার্মের মোট আয় হলো ফার্মের বিক্রয়ের পরিমাণ এবং ফার্মের দামের গুণফলের সমান, অর্থাৎ ফার্মের মোট বিক্রয়ের পরিমাণকে ফার্মের দাম দ্বারা গুণ করলে যে পরিমাণ অর্থ পাওয়া যায় সেটাই হলো ফার্মের মোট আয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম সবসময় স্থির থাকে, ফলে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হলে মোট আয় সর্বোচ্চ হবে, ফার্মের মুনাফাও সর্বোচ্চ হবে। অন্যদিকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হয় দামকে স্থির ধরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ করে ফার্মের মুনাফা সর্বোচ্চ করতে হবে, অথবা বিক্রয়ের পরিমাণ স্থির ধরে দাম সর্বোচ্চ করে টিআর সর্বোচ্চ করলে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে। দ্বিতীয়ত, যদি মোট আয়কে দেয় বা স্থির রাখা হয় এবং মোট ব্যয়কে যদি সর্বনিম্ন করা হয় তাহলে মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বাধিক হবে এবং ফার্মের মুনাফাও সর্বোচ্চ হবে। টিআর বা মোট আয় স্থির থাকবে দাম এবং বিক্রয়ের পরিমাণ স্থির থাকলে। অন্যদিকে আমরা জানি ফার্মের মোট ব্যয় হলো ফার্মের মোট উৎপাদনের পরিমাণকে ফার্মের গড় খরচ দিয়ে ভাগ দিলে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে সেটাই হলো ফার্মের মোট ব্যয়। এখন উৎপাদনের পরিমাণকে দেয় বা স্থির রেখে যদি গড় খরচ সর্বনিম্ন করা যায় তাহলে মোট খরচ সর্বনিম্ন হবে, ফলে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে। এবার দ্বিতীয় পদ্ধতিতে আসা যাক। দ্বিতীয় পদ্ধতিতে ফার্মের মুনাফা সর্বোচ্চ করা যায়
ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়ের দ্বারা। অর্থাৎ উৎপাদনের যেই স্তরে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয় সেখানে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়। উপরোক্ত দুটো পদ্ধতির মাধ্যমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম কিভাবে তার মুনাফা সর্বোচ্চ করবে তা চিত্রসহ বর্ণনা করা হলো। প্রথমেই আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ পদ্ধতি দেখব। এক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি চিত্রের সাহায্যে বর্ণনা করব। চিত্রের প্রথম অংশে প্রথম পদ্ধতির মাধ্যমে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ প্রদর্শিত হয়েছে। চিত্রের উলম্ব অক্ষে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ পরিমাপ করা হয়েছে। আনুভূমিক অক্ষে ফার্মের উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ পরিমাপ করা হয়েছে। টিআর ফার্মের মোট আয় রেখা, টিসি ফার্মের মোট ব্যয় রেখা এবং পাই দ্বারা ফার্মের মুনাফা রেখা প্রদর্শন করা হয়েছে। আমরা জানি ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে যেখানে ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বোচ্চ হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে Q1 পরিমাণ উৎপাদন স্তরে ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বাধিক অর্থাৎ MN পরিমাণ, এবং এই পরিমাণ উৎপাদন স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে যা মুনাফা রেখার সাহায্যে পাওয়া যায়। এবং চিত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মুনাফার পরিমাণ হলো Q1 পরিমাণ। যদি ফার্ম কিউ বিন্দুতে উৎপাদন করে তাহলে তার মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে মুনাফা 0 হবে। আবার যদি Q2 বিন্দুতে উৎপাদন করে সেখানেও ফার্মের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান, অর্থাৎ মুনাফার পরিমাণ 0 হবে। কিউ বিন্দুর বাম দিকে এবং Q2 বিন্দুর ডান দিকে যদি কোনো ফার্ম উৎপাদন করে তাহলে ফার্মের মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হবে, ফলে ফার্মের মুনাফা হবে নাধর্মী, অর্থাৎ ঋণাত্মক মুনাফা পাওয়া যাবে। কিউ থেকে Q2 উৎপাদনের এলাকা পর্যন্ত ফার্মের মুনাফা ধনাত্মক, এবং এর মধ্যে কিউ উৎপাদন স্তরে ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করে, যা আমরা পূর্বেই উল্লেখ করেছি। সর্বোচ্চ মুনাফার পরিমাণ Q1 পরিমাণ। এবার দ্বিতীয় চিত্রে আসা যাক। দ্বিতীয় চিত্রে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ দেখানো হয়েছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়ের পরস্পর সমতার মাধ্যমে। উলম্ব অক্ষে প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, গড় আয়, গড় ব্যয় এবং দামের পরিমাণ পরিমাপ করা হয়েছে। আনুভূমিক অক্ষে ফার্মের উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ পরিমাপ করা হয়েছে। এমসি রেখা ফার্মের প্রান্তিক খরচ রেখা, এসি রেখা ফার্মের গড় খরচ রেখা, AR, MR এবং দাম রেখা দ্বারা ফার্মের গড় আয়, প্রান্তিক আয় এবং দামের পরিমাণ দেখানো হচ্ছে। আমাদের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় দিয়ে মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে দুটো শর্ত রয়েছে। প্রথম বা প্রয়োজনীয় শর্ত হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে MR এবং MC পরস্পর সমান হবে, এবং দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত হচ্ছে MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে বেশি হবে, অর্থাৎ প্রান্তিক আয়ের চেয়ে প্রান্তিক খরচ রেখার ঢাল বেশি হবে। এবং আমরা জানি প্রান্তিক আয়ের চেয়ে যদি প্রান্তিক খরচ রেখার ঢাল বেশি হয়
তাহলে প্রান্তিক খরচ রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠে যাবে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে মুনাফা সর্বোচ্চকরণের দুটো শর্তই প্রতিপালিত হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে এমসি রেখা এবং এমআর রেখা পরস্পর ছেদ করেছে এবং এমসি রেখা এমআর রেখার নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে। এখানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি, কাজেই ই বিন্দুতে ফার্মের বা উৎপাদনকারীর মুনাফা সর্বোচ্চ হবে এবং এই সর্বোচ্চ মুনাফার পরিমাণ হচ্ছে P1 P2 E B এবং যে উৎপাদন স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয় সেই উৎপাদন স্তর হচ্ছে OQ3 এবং এই সর্বোচ্চ মুনাফা পাওয়া যায় মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার মাধ্যমে। চিত্রে ফার্মের মোট আয় হচ্ছে OP2 E Q3 এবং মোট ব্যয় হচ্ছে OP1 B Q3, কাজেই মোট ব্যয় থেকে মোট আয়ের পরিমাণ যতটা বেশি ততটাই হচ্ছে ফার্মের মুনাফার পরিমাণ এবং এই মুনাফা হচ্ছে ফার্মের জন্য সর্বোচ্চ পরিমাণের মুনাফা, যা চিত্রে P1 P2 E এবং B পরিমাণ দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ পদ্ধতি ব্যাখ্যা করব। প্রথম চিত্রে প্রথম পদ্ধতি অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান দ্বারা ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ দেখানো হয়েছে। চিত্রে উলম্ব অক্ষে মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ প্রদর্শিত হয়েছে এবং আনুভূমিক অক্ষে ফার্মের উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ পরিমাপ করা হয়েছে। টিসি রেখা ফার্মের মোট ব্যয় রেখা, টিআর রেখা ফার্মের মোট আয় রেখা এবং পাই রেখা ফার্মের মোট মুনাফা রেখা। আমরা দেখতে পাচ্ছি OQ1 উৎপাদন স্তরে ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বোচ্চ, যা চিত্রে GH পরিমাণ দ্বারা নির্দেশ করছে। এই পরিমাণ উৎপাদন স্তরে অর্থাৎ OQ1 পরিমাণ উৎপাদন স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ মুনাফার পরিমাণ হচ্ছে DQ1, যা আমরা মুনাফা রেখা থেকে জানতে পারছি। ফার্ম যদি Q এবং Q2 বিন্দুতে উৎপাদন করে তাহলে তার মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান, অর্থাৎ এক্ষেত্রে মুনাফা হবে 0। আবার ফার্ম যদি Q বিন্দুর বাম দিকে এবং Q2 বিন্দুর ডান দিকে উৎপাদন কাজ পরিচালনা করে তাহলে ফার্মের মোট খরচ মোট আয়ের চেয়ে বেশি হবে, অর্থাৎ ফার্মের ক্ষতি হবে। কাজেই কোনো ফার্ম ক্ষতি করে উৎপাদন কাজ পরিচালনা করবে না। এখন ফার্মের ধনাত্মক মুনাফার এলাকা হচ্ছে বা উৎপাদনের এলাকা হচ্ছে Q থেকে Q2 পরিমাণ এলাকা। এখন এই এলাকার মধ্যে ফার্মের মুনাফার পরিমাণ ধনাত্মক, তবে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায় Q1 বিন্দুতে, যা আমরা পূর্বেই উল্লেখ করেছি। সর্বোচ্চ মুনাফার পরিমাণ DQ1 পরিমাণ। এবার দ্বিতীয় পদ্ধতির জন্য আমরা দ্বিতীয় চিত্রের সাহায্যে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ পদ্ধতি আলোচনা করব। চিত্রে উলম্ব অক্ষে প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, গড় আয়, গড় ব্যয় এবং দামের পরিমাণ পরিমাপ করা হয়েছে
এবং আনুভূমিক অক্ষে ফার্মের উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ পরিমাপ করা হয়েছে। এমসি রেখা ফার্মের প্রান্তিক খরচ রেখা, এসি রেখা ফার্মের গড় খরচ রেখা, এমআর রেখা ফার্মের প্রান্তিক আয় রেখা, এআর সমান পি রেখা ফার্মের গড় আয় এবং দাম রেখা। এখানে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের জন্য দুটো শর্ত রয়েছে। প্রথম বা প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক খরচ পরস্পর সমান হতে হবে, এবং দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত হচ্ছে প্রান্তিক খরচ রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢালের চেয়ে বেশি হবে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপর দিকে যাবে। আমরা দেখতে পাচ্ছি চিত্রের ই বিন্দুতে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের দুটো শর্তই প্রতিপালিত হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়েছে, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরে ওঠার ফলে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হয়েছে। কাজেই ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ উৎপাদনের বিন্দু হচ্ছে OQ3 এবং সর্বোচ্চ মুনাফার পরিমাণ হচ্ছে P2 P1 MN পরিমাণ, এবং এই পরিমাণ মুনাফা আমরা পাচ্ছি ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার ফলে। ফার্মের মোট আয় হচ্ছে ও P1 M Q3 এবং ফার্মের মোট ব্যয় হচ্ছে ও P2 N E3। এখন মোট ব্যয় থেকে মোট ব্যয়কে ফার্মের মোট আয় থেকে বাদ দিলে যে এলাকা পাওয়া যায়, অর্থাৎ P2 P1 MN, এটাই হচ্ছে ফার্মের সর্বোচ্চ মুনাফার পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।